আজকে না মুডটা অফ হয়েছে এই বাইকটার কারণে, বাইকটা না অ্যাকচুয়ালি সেই চাক্কাটার কারণে আমরা খুব তাড়াতাড়ি বেরিয়ে গেছি। মানে 7টা লোক আমরা কোনো সময় বাইরে হই না, ম্যাক্সিমাম তো 8টার সময় বাইরে হই সানডে রাইড করার লেগে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে সকাল সকাল দেখো বাজতেছে সকালবেলা 7টা, আর আমরা আছি এরকম একটা জায়গার মধ্যে, আর বাইদারা আছে আজকে, তো এই শুভ ভয় আছে, আর আমরা এই কয়েকজন অনেকজন মিললে সেটা আজকে সকাল সকালে একটা সানডে রাইড করুম এরকম ভাবতেছিলাম। তো বাইরে গেছি তার লেগেই আজকে যেতেছি আমরা কি দুর্গাবাড়ি চা বাতা বাগানের ভিতরে। তো আজকে আর ফুল ভিডিও দেখবো, খুব মজা হইব, যতটুকু মানে পারুম তোমরা মজা দেওয়ানোর চেষ্টা করুম, মজা দেন বলতে ভিডিওটার মধ্যে যতটুকু পারুম একটু জোশ ঢালানোর চেষ্টা করুম। তো দেখা হইতেছে ওখানে আপাতত মোটো ব্লগিং সেট আপে। তো করেছে বাইরে ফেলা, এই দেখো গাড়ির থেকে না একটা আল্টো আছে সামনে, আল্টোতে লোক না আমরা দিকে তাকাই যাচ্ছে। মানে মোটো ব্লগিং করলে এরকমই অনেক কিছু দেখার মতন, মানে দেখার মতন কিন্তু লোকে দেখে অনেক রকমের কথা থেকে ওই যেমন একটা ওখানে একটা আন্টি ছিল, আন্টি কইতেছিল যে এ তামঝাম নিয়ে এসে আমরা কই যেতেছি ভাই সাহেব, আলাদাই লোকের ইয়ে। তো আমি বললাম আর কি যে আমরা মোটো ব্লগিং করি, তো তার লেগা এইসব তামঝাম। এই দেখো ভাই রিয়াকশন দেখো ভাই, আলাদাই সবাই চাই রয়েছে আমাদের দিকে, সবাই এই যে 3টে 4টে বাইক আছে, 4টা বিশেষ করে আসলে তারার লেগিয়া, তারা যে এই হেলমেট দিয়ে রাখছে না, তারার লেগে আরো বেশি করে চাইতেছে। আর এটা হচ্ছে গিয়া সেটা আমাদের ত্রিপুরার 5 স্টার হোটেল পোলো টাওয়ার্স দেখতে পেয়েছ, ভিতরে কিন্তু দুর্দান্ত, মানে একদম সেই লেভেলের সৌন্দর্য। আর রাস্তাটা দেখো ভাই, ভিআইপি রোড, মানে ভিআইপি রোডই। আর নতুন একটা পোলো কন্ট্রোল মল খুলছে আগরতলাতে, ভাই যে সুন্দর। জানি না এটার মধ্যে আমি কোনো সময় আইছি না, যার কারণে আমি প্রাইসটা তো জানি না। অবশ্যই জানাইও, যদি কেউ আগে থাকো অবশ্যই কমেন্ট করে সেটা জানাইও। এ ভাই সিগন্যাল এ বাড়া। তো এই এখন শুভ ভাই গেছে আগে, অনেকটা আগে গেছে। আমরা এখানে এত সিগন্যাল নিয়ে আসলে কোনো সমস্যা নাই, কিন্তু তারপরও অনেক সময় কী হয়, মানে চালান না একটা ঘরের মধ্যে আয়া পড়ে, মেসেজ আয়া পড়ে, তো দেখিলেই আমার তো এরকম করে সে 2-3টা চালান আই দিয়েছি অলরেডি। আরে চলা আয়। ত্রিপুরা কিন্তু না অনেকটা সুন্দর হয়ে আছে। আর সকাল সকাল দেখো ভাই আমাদের তিরঙ্গা কি সুন্দর, মানে বাতাসের কারণে হাওয়াতে উঠতেছে কি সেই লেভেল লাগতেছে। আর দেখো এটা হচ্ছে যে সেটা একটা মানে সার্কিট হাউস, আর এন হয়েছে যে সে গোর্খা বস্তি, এখানে মানে এত বস্তি আছে ভাই কি কমু। ওখানে আমরা যাইতেছি গান্ধীগ্রাম যে রোডটা আছে, ওই গান্ধীগ্রাম রোডটা দিয়ে সেটা। আর এইদিকে যে দুইটা দেখতেছ, মানে দুইটা কলিজা কইতে পারো, কলিজা করে খারাপ লাগে, মানে ফুসফুস দুইটা, ওই হচ্ছে যে সেটা অক্সিজেন পার্ক। এটা দেখতে পাইতেছ, এটা হচ্ছে পুরোটা অক্সিজেন পার্ক। আর মানে এটার মধ্যে যা তামঝাম হয় তার তো কোয়ারই নাই। আমি বদনাম করতেছি না, যার রিয়েলিটি তাই কইতেছি। যারা আইসো এই যে মানে এই যে অক্সিজেন পার্ক আছে ওইটার মধ্যে যে আইসো, একবার কমেন্ট করে সে জানাও যে কীরকম এটার ভিতরে দেখতে, কীরকম সৌন্দর্য মানে কীরকম সুন্দর লাগছে। কিন্তু আমার মতে মানে আমার ওপিনিয়ন দিব তো, মানে এত বেশি সুন্দর না, ভিতরে কিচ্ছুই নেই সত্যি কথা কইতে কি, শুধু শাল গাছ আর কিছুই না। তো অত বেশি ভালো লাগছে না জেনুইন কমো। তো এটা আর একটু মানে আপডেট করার দরকার, কারণ ওখানে যে আগরতলা অন্যান্য পার্ক আছে, মানে যতগুলো আছে না সবগুলো একদম পুরো আপডেট, মানে একদম সুন্দর আলাদাই রকমের করে রাখছে। তো এটা একটু আপডেট করার দরকার, সবাই একটু কমেন্ট করে জানাও। এই যে ফুল গাছটা, এই গাছটির নাম কি? দেখতে কিন্তু ভাই হেভি লাগতেছে, জানি না ক্যামেরার মধ্যে কতটুকু ভালো লাগতেছে কি খারাপ লাগতেছে, কিন্তু না সামনের থেকে দেখতে না একদম দারুণ লাগে। মানে এই ফুলগুলোর মধ্যে না অনেকগুলা কালার আছে, যেমন কি একটা ইয়েলো কালার আছে, তারপর ওখানটা তো একটা বেগুনি কালার, তো আরও অন্যান্য কালারও আছে। তো যার কারণে মানে দেখতে না হেভি লাগে, হেভি। তো একবার কমেন্ট করে জানাও যে জানো এই সম্বন্ধে, মানে এই গাছটির নাম কি অ্যাকচুয়ালি,
আমি নামই জানি না সত্যি কথা কইতে কি। তো অবশ্যই একবার কমেন্ট করে জানাও যে গাছটির নাম কি, তো ভালো লাগবে আর কি। তবে এখানে ভিউটা দেখো ভাই, আলাদাই ভিউ ভাই, মানে সেই লেভেলের ভিউ। এটা দাঁড়াইছির একটা না শর্ট ভিডিও বানাইলে কিন্তু সে হইতো, সেই যারা তুলতেছে তারা নিয়ে সেটা। তখন আমরা মেন রোড সাইডে সেটা ঢুকছি, এরকম একটা রাস্তা দিয়ে সেটা। আর শুভ ভাই তারা আগে গেছে। আর আমি কি করলাম, মানে গুগল ম্যাপের মধ্যে দেখতেছিলাম যে ভিউ পয়েন্টগুলো কোন জায়গার মধ্যে আছে। আরে ভাই সাহেব কি হইলো, কি হইলো? টক 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 করে আওয়াজ করতেছিল ভাই, বুঝতে পারলাম না কি হইলো। বারবার করতেছে। সামনের থেকে নাকি পেছন থেকে? अच्छा बेटो लो गया। देखो भाई भागता लगभग तातरी बारा। চাক্কা হয়ে গেছে লিক। আর দেখো সবাই তারা এই জায়গার মধ্যে দাঁড়ায় আছে। এই লিক মারতে লাগো জল উঠে আছে, বাইর করে লেছি তারা টেনশন উঠে আছে গে। আরে সবটা ঢুকছে না তো, এটা তো টাক 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 করতেছে। জলই পুরা খালি হয়ে যাবো ওখানে, হাওয়া বাইরে যাচ্ছে অলরেডি। দাঁড়ালে আপনি তো চলো এক দিয়ে কই যাবেন জানি না তো, চলো বাইরে যাই দিক দি, জানি না কই যাবো। বাইরে একটা না একটা চাওয়া দোকান রাস্তায় এরকমই থাকে, কোনো না কোনো একটা জায়গাতে বাড়িতেই ফরম। একটা তো লোকেশনে আইছিলাম কিন্তু মুডটা অফ হয়ে রয়েছে, সত্যি কথা কই দেখি চাকাটা পাংচার হয়েছে না, যার কারণে মুডটা অফ হয়ে রয়েছে। ওখানে সবাই মিলে প্ল্যান করছি যে সামনে একটা বাজার আছে, কালী বাজার করে সেটা, তো ওই বাজারে যাবো, যাই সেটা যদি হয় লিক মারামু, মানে লিক যদি মারান যত ভালো কথা, কারণ লিক মারাইতেই লাগবে। ওটা দিয়ে না প্রচুর লেভেলে হাওয়া বেরিয়ে যেতেছে, মানে আমি বেশিক্ষণ বাইকটা চালাতে পারতাম না। তো যার কারণে ওখানে যাইতেছি কালীবাজার যামু, তারপর লিকটা মারাইয়া তারপর দেখি কী করা যায়। ভালো একটা ভিউ পয়েন্টে যদি যাইতে পারি তো ভালো কথা। সকাল সকাল জরিমানা, সকাল সকাল জরিমানা ভাই, কি কম। তো ওখানে আমরা লিক টিক মারাই সেটা আবারও রেডি হয়েছি গা, মানে বাইরের লেগে। তো ওখানে দেখতেছো তোমরা মোটো ব্লগ সেটা আয় পড়ছে। তো ওখানে আছি আমরা আর কে নগর দেখো এই যে রোডটা আছে, এটার মধ্যে আমরা অনেক সময় স্টান মানে রেস যে ট্র্যাক রেস ম্যাচ করি, তোমরা যেমন কি দেখা হয়। আর আজকে না মুডটা অফ হয়েছে এই বাইকটার কারণে, বাইকটা না অ্যাকচুয়ালি এই চাক্কাটার কারণে। এটার মধ্যে তোমরা তো দেখছো একটা জলই মানে ঢুকে গেছিলো, যার কারণে না মানে কালীবাজার আসলো, কালীবাজার মধ্যে লিক সিক মারাইছি, এটা মানে পাংচারটা ঠিক করাইছি। ঠিক করানোর পরে আর না মানে এনার্জি একটা আসলো না, যে একটা জোশে বেরিয়েছি সকালবেলা। আজকে আরও আমরা খুব তাড়াতাড়ি বেরিয়ে গেছি, মানে 7টা লোক আমরা কোনো সময় বাইরেই না, ম্যাক্সিমাম তো 8টার সময় বাইরে সানডে রাইড করানোর লেগে। কিন্তু আজকে জোশে বেরিয়েছিলাম যে মানে 6:30 7টার লোক বেরিয়ে গেছি বাড়ি থেকে। তো আর মানে পাংচার অনেক পর থেকে না আর জোশটা আসলেই না শরীরের মধ্যে, মানে এত এনার্জি আসলো না যে ব্লগটা করুম। তো যার কারণে হায়া পড়ছি। আর ওখানে কি আর করুম, এই ব্লগটা কীরকম বানাইছি আমি নিজেও কইতে পারি না। যাই, যদিও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো আর একটা শেয়ার করো। দেখা হইতেছে অন্য একটা নতুন ব্লগের মধ্যে। আর যাইতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। টিল দেন বাই বাই, বি সেফ অ্যান্ড রাইট সেফ, বাই।